আজকে তোমাদের ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস ডে। তো দেখো, আমি 7খানা ন্যারেশন চেঞ্জ দিয়ে দিয়েছি। এই 7টা ন্যারেশন চেঞ্জ আমরা প্র্যাকটিস করব এবং অবশ্যই এটা কিন্তু ক্লাস 12-এর প্র্যাকটিস। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। যারা 9-10-এ পড়ছো তারাও দেখে নিতে পারো, কারণ ন্যারেশন চেঞ্জ সকলের জন্য সমান, কিন্তু এগুলো সব কিন্তু টেক্সচুয়াল ন্যারেশন, মানে আইজাবির থেকে ম্যাক্সিমামটাই দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা ন্যারেশন চেঞ্জ জানো ভালো করে। আর ন্যারেশন চেঞ্জ যদি শিখতে চাও তাহলে অবশ্যই ন্যারেশন চেঞ্জের ভিডিও আমার করা আছে, ওইখানে গিয়ে তোমরা দেখে নেবে, দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, আজকে যেহেতু প্র্যাকটিস সেট, তাই আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো বুঝবো যে কোথায় কী খুঁটিনাটি রয়েছে। ঠিক আছে, প্রথমটা দেখো, ইউ আর গোয়িং অল দ্য ওয়ে টু দেরা আই আস্কড। একটা কথা ফার্স্ট বলে দিই, ন্যারেশন চেঞ্জ মানে কিন্তু টাইম চেঞ্জ, মানে তোমাকে টাইম চেঞ্জ করতে হবে। আর টাইম চেঞ্জ মানে কি? টাইম চেঞ্জ মানে হচ্ছে তোমার ভার্বের চেঞ্জ, মানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ভার্ব আমরা ধরতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মেন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। এই ভার্বের চেঞ্জগুলো হবে তোমার টাইম চেঞ্জ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু এই অক্সিলারি যে ভার্বটা, ওইটাকেই টাইম বলি। ওইটাকে চেঞ্জ করলে কিন্তু আমাদের ভিতরে যা চেঞ্জ আছে সেটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি হচ্ছে আনকোড, কোটেশন পার্টটাকে আমাদের আনকোড করতে হবে, মানে ডাইরেক্ট পার্টটাকে ইনডাইরেক্ট করতে হবে। এটা অলরেডি ইনডাইরেক্ট রয়েছে, তাহলে আই আস্কড এখানে কে বলছে? এটা অ্যাকচুয়ালি আইজাবির থেকে নেওয়া। তো আইজাবির থেকে যেহেতু নেওয়া, তাহলে এখানে বলছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, মানে আপনি কি পুরো দেরা পর্যন্ত যাবেন? মানে এটা কে বলছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে ন্যারেটর বলছে। ন্যারেটর মানে মেয়েটাকে বলছে। একটা অন্ধ মেয়ে উঠেছিল, হ্যাঁ, সেই অন্ধ মেয়েটা পরবর্তীকালে রিভিল হয় যে সে অন্ধ, সেটা সম্বন্ধে বলছে। তাহলে যাই হোক, ন্যারেশনের অ্যাকচুয়াল যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই টাইমটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আই আক্সড, তাহলে যেহেতু আরটা কী বোঝাচ্ছে? আর কিন্তু কোনো ডাব্লিউএইচ কোয়েশ্চেন নয়। যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন না থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এখানে ইফ ক্লজ লাগাতে হবে। ঠিক আছে, যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাই আমরা ইফ ক্লজ লাগাবো। তাহলে আই আস্কড ইফ, তাহলে এখানে ইউটা হলো মেয়েটা, মানে শি, মানে আমি জিজ্ঞেস করছি। তাহলে ইফ শি, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, অ্যামিজারের মধ্যে পড়ছে, তাহলে এটা ওয়াজ হয়ে যাবে। অ্যামিজার থাকলে ওয়াজ হয়ে যায়। তাহলে আই আস্ক ইফ শি ওয়াজ, এইগুলো যা আছে তাই অ্যাজ ইট ইজ বসে যাবে। গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। সেকেন্ডটা দেখো, শি সেড আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। তাহলে এইখানে আমাদের টাইম কী আছে? এইখানে আমাদের কিন্তু টাইম আছে ডিড নট, মানে আমি বলেছি যে অক্সিলারি কিন্তু টাইম মেনটেন করে। তাহলে আমরা ডিড থাকলে আমরা কি জানি? ডিড থাকলে জানি হ্যাড প্লাস V3, মানে এটা হ্যাড প্লাস V3-তে হয়ে যাবে। তাহলে শি, যেহেতু এটা সেড আছে তাহলে শেডই থাকলো, শি শেড দ্যাট। তাহলে আইটা কে? আইটা অবশ্যই হলো এই শি, কারণ শি বলছে এই ভেতরের কথা। তাহলে শি সেড দ্যাট শি, ওটা যে হ্যাড হবে, হ্যাড নট, তাহলে নোটা কি যাবে? ভিতে হয়ে যাবে, নোন এনিওয়ান। এইবারে দেখো আরেকটা ম্যাটার, এইখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজ থাকলে কি হয়? ওয়াজ থাকলে, ওয়াজ বা ওয়ার থাকলে যেটা হয় সেটা হচ্ছে তোমার হ্যাড বিন হয়ে যাবে। হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে তোমাদের হ্যাড বিন হয়ে যায়। ভালো করে এটা খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু তোমরা অনেক সময় চেঞ্জ করো না। এই জায়গাটা ভাবো যে যা আছে তাই বসিয়ে দিয়ে অতটা বেশি মাথার মধ্যে থাকে না, কিন্তু ওইখানটা চেঞ্জ করতেই হবে। কেন? কারণ প্রত্যেকটা বলেছি টাইমকে চেঞ্জ করতে হবে। এখানে একটা ওয়াজ, এটাও একটা অক্সিলারি ভাব, মানে অক্সিলারি ভাব যেখানেই থাকবে সেখানেই তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাও আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এনিওয়ান এলস, ওয়াজটা হয়ে যাবে কি? হ্যাড বিন, হেয়ারটা হয়ে যাবে, এটাও টাইম চেঞ্জ, দেয়ার। ওকে, 3 নম্বরটা, দেন আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাই।
তাহলে আই রিপ্লাইড মানে আমি বললাম কি এখানে হ্যাড আছে, হ্যাড বেটার নট টু গেট, ঠিক আছে? তাহলে কী হবে, তাহলে আই রিপ্লাইড দ্যাট, এখানে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু হ্যাড আছে, তাহলে হ্যাড যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে কিন্তু হ্যাডটা হ্যাডই থেকে যাবে, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে, একদম লাস্ট ফ্রেজ হ্যাড। তাহলে এই টাইমকে আর চেঞ্জ করা যাবে না, হ্যাড থাকলে হ্যাডই হয়। তাহলে আই রিপ্লাইড দ্যাট, তাহলে এটাকে আইটাকে অবশ্যই ন্যারেটর, তাহলে দ্যাট আই, তাহলে এখানে যেহেতু আই দিয়ে বলছে তাহলে এখানেও আই হবে, দ্যাট আই হ্যাড, বেটারটা বেটারই থাকবে কারণ এটা কোনো টাইম নয়, বেটার নট টু গেট টু ফ্যামিলিয়ার। তাহলে দেখলাম এইখানে কিন্তু কোনো টাইমের চেঞ্জ হলো না, কেন? কারণ অলরেডি আমাকে হ্যাড দিয়ে দিয়েছে, অলরেডি যদি হ্যাড দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টাইম চেঞ্জের কোনো স্কোপই থাকে না, ঠিক আছে? এইবারে দেখো, শি আস্কড হোয়ার আর ইউ গোয়িং, তাহলে শুরু করবে এরকমভাবে, শি আস্কড, আশা করছি তোমরা সব বুঝতে পারছো ঠিক করে নাকি? অবশ্যই বুঝতে পারছো, কারণ এত সুন্দর করে প্রত্যেকটা পার্টকে ভেঙে ভেঙে করে দিচ্ছি, না বোঝার কিছুই নেই। এইখানে যদি না বুঝতে পারো তাহলে কোনো জায়গাতেই বুঝতে পারবে না, ঠিক আছে? কারণ এত সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এর মতন সহজ করে হয়তো আর কেউ বোঝাতে পারবে না, মানে এইটাই হয়তো লাস্ট সহজ, ঠিক আছে? যিনি বোঝাবেন তোমাদেরকে তিনিও এতটাই সহজে বোঝাবেন। অতএব এখানেই বুঝে নাও, যখন সময়টা নষ্ট করছে ভিডিওটা দেখে, তো এখানেই বুঝে নাও ভালো করে। তাহলে শি আস্কড, আগেই বলেছিলাম ডাব্লিউএইচ কোয়েশ্চেন যদি থাকে তাহলে ওটা কোনো আনচেঞ্জ থেকে যাবে, তাহলে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটাই বসে গেল। শি আস্কড ওয়্যার, তাহলে এটা ইউকে, ইউ তাহলে ন্যারেটরকে বলছে, তাহলে ওয়্যার হি, এখানে হি হয়ে যাবে, তাহলে আর আছে, তাহলে হি ওয়াজ, যেহেতু আর আছে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ারতে হয় বললাম, হি কি সিঙ্গুলার তাই ওয়াজ বসবে, তাহলে হি ওয়াজ গোয়িং, ব্যাস এইটুকুই। এবার দেখো, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড কলিং অন মাই মেমোরিজ, মানে স্মৃতিচারণ করে বললো, তাহলে কলিং অন মাই মেমোরিজ এইটা দিয়ে স্টার্ট করবো, যখন এরকমটা কমা দিয়ে কোনো ফ্রেজ দিয়ে দেবে না তখন ওইটা দিয়ে স্টার্ট করবে, কলিং অন মাই মেমোরিজ আই, এবার কি ইয়েস বলেছে যেহেতু এখানে একটা ইয়েস কথা বলেছে, অতএব এর জন্য তুই বলে ও স্বীকার করলো মানে অ্যাডমিটেড, আর যদি নো বলতো তো ডিনাইড হতো, তাহলে আই অ্যাডমিটেড কি দ্যাট দিস ইজ, এই যে একবার দ্যাট বসেছে কিন্তু এখানে দেখো একবার দিস আছে, ভালো করে খেয়াল রাখো, ঠিক আছে? তাহলে এই দিসটার জন্য কিন্তু দ্যাটই বসবে, টাইম চেঞ্জ, তাহলে দ্যাট ইজের জন্য কি হবে, ইজের জন্য হয়ে যাবে ওয়াজ, দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম, দ্য বেস্ট টাইম। তাহলে বুঝতে পারলে? তাহলে নেক্সট দেখো 6 দেখাটা, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড, তাহলে এখানেও কোয়েশ্চেন মার্ক দিয়েছে, তাহলে আই আস্কডটা প্রথমে লিখবো, আই আস্কড, তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? যদি কোনো কনফিউশন থাকে এইরকম ভিডিও দেখতে থাকো, আমি কিন্তু আরও এরকম প্র্যাকটিস সেট তোমাদের কাছে নিয়ে আসবো, তোমাদের ধীরে 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 সব কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকবে, প্রায় প্রতিদিনই কোনো না কোনো আমি গ্রামাটিক্যাল নিয়ে নয় প্র্যাকটিস সেট নিয়ে চলেই আসছি, ঠিক আছে? এরপর টেক্সচুয়াল পড়াবো, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তোমরা শুধু ভিডিওতে জুড়ে থাকো, তাহলেই তোমাদের কিন্তু নলেজের কোনো অভাব হবে না। তাহলে আই আস্কড, আবার কী আছে, এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে হোয়াট, তাহলে হোয়াট বসবে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বসে যাবে, হোয়াট, তাহলে কি ইটটা সবসময় ইটই থাকে, ইট, হ্যাঁ কী হচ্ছে তোমাদের বলে দেখো, যখনই এইরকম টাইপের এখানে হোয়াট বসলো, ঠিক আছে? দেখো এইখানে হোয়াট বসলো, তারপর এইখানেও দেখো কোথায় একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বসলো, আর একটা কোথায় ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে, আরটা হচ্ছে এই দুটোই, ঠিক আছে? যখন এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন বসছে দেখো একটা
এই ইউ আর ইউ আছে না, তখন এইটা এখানে চলে আসছে, মানে সাবজেক্টটা ভার্বে চলে আসছে টাইমে, আর টাইমটা বা অক্সিলারিটা সাবজেক্টের কাজে চলে যাচ্ছে। দেখো এই হিটা এখানে চলে আসছে আর ওয়াজটা এখানে চলে গেছে। এখানেও কিন্তু ব্যতিক্রম হবে না। তার মানে কি, এই ইটটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। এটা কিন্তু আর কোয়েশ্চেন মার্ক থাকছে না, মানে যখনই ক্লজ পড়ে যাবে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে। এই পার্টটা যেই ওয়ার্ড দিচ্ছি তারপরে যে পার্টটা এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই পাশে এই ক্লজটা কিন্তু কোনো দিন কোয়েশ্চেন মার্ক হয় না, এই সময় সবসময় কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আর প্যাটার্নটাও তাই হয়। তাহলে ওয়াচ ইট ওয়াজ, ইজ আছে তাই ওয়াজ হলো, লাইক আউটসাইড। এরপরে দেখো 7 নম্বর একটা, ওয়াই ডোন্ট ইউ লুক আউটসাইড অফ দ্য উইন্ডো। তাহলে এখানে তোমার শি আস্কড, তাহলে স্টার্ট করবো কি, শি আস্কড। বুঝতে পারছো তো সব ব্যাপারগুলো? ঠিক আছে, সব কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, না বোঝার কিছু নেই। শি আস্কড, আবার ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিলে আমি বলেছিলাম কি, ডাব্লিউএইচ কোয়েশ্চেনটাই বসে যাবে ওয়াই। এবারে ঠিক ইউটা কী হয়ে যাবে, শি আস্কড ওয়াই আই। দেখো ডোন্ট আছে, ডোন্টটা হয়ে যাবে কি, ডিড নট। টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো, ডিড নট। লুকটা কিন্তু লুকই থাকবে, কারণ শুধু অক্সিলিয়ারি কিন্তু টাইম চেঞ্জ করে, ঠিক আছে, এই মেন ভার্ব কিন্তু টাইম চেঞ্জ করে না। তাহলে এটা কিন্তু ডিড প্লাস V0, তাহলে এখানে লুকই থেকে যাবে। ওয়াই আই ডিডন্ট লুক আউট অফ দ্য উইন্ডো। তাহলে তোমরা বুঝতে পেরেছো। আর আরেকবার বলে দিই যে তোমরা এই যখনই এইরকমভাবে টাইম চেঞ্জ করবে ন্যারেশন চেঞ্জের, তখন তোমরা খেয়াল রাখবে যেন সাবজেক্ট মানে পার্সন কে কাকে কি বলছে সেই কথাটা যেন মাথায় থাকে, ওইটাও তোমাদের চেঞ্জ করতে হবে। আর আগে আরেকটাই ম্যাটার যেটা বলেছিলাম, যে সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে ইন্টারচেঞ্জ, যখনই কোয়েশ্চেন মার্ক থাকবে তখন সেটা চেঞ্জ করে নেবে, ব্যাস। আবার কি, এই তো কয়েক কটা বিষয়, এগুলো যদি তোমরা একটু ফোকাস রাখো তাহলেই কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে, আর ন্যারেশন চেঞ্জ তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, তোমরা মাস্টারিং করে ফেলবে এতে, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওগুলো দেখতে থাকো, যতগুলো ভিডিও এরপর বানাতে থাকবো তোমাদের জন্য, প্রায় প্রতিদিনই একটা করে ভিডিও তোমাদের জন্য আমি বানাচ্ছি, যেন তোমরা ভালো প্র্যাকটিস করতে পারো আর তোমাদের জন্য ভালো ইমপ্রুভমেন্ট হয়। যাই হোক, যারা নতুন আছো তারা অবশ্যই যেন এই চ্যানেলটাকে লাইক বা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা অবশ্যই একটা শেয়ার করলে খুব ভালো হয়, লাইক করলেও ভালো হয়। হ্যাঁ, যাই হোক, চলো এইরকম কোনো একটা ফ্যাবুলাস ভিডিওর জন্য আবার তোমরা অপেক্ষা করো, নেক্সট কোনো আবার ভিডিওতে দেখা হচ্ছে, বাই।